ভাইরে, বাঙালি নিজের এক্স গার্লফ্রেন্ডকে সাপের সাথে এতবার তুলনা করেছে যে এখন দেশে এক্স গার্লফ্রেন্ডের চেয়ে সাপের সংখ্যা বেশি হয়ে গেছে। আর দেশে যত সাপ আছে তার চেয়ে বেশি সাপ ফেসবুকে ঘোরাঘুরি করছে। ফেসবুকে ভাই ঢুকতে পারি না রাসেস ভাইপার সাপের জন্য। তবে ভাই, যতবার রাসেস ভাইপার সাপের নাম শুনি ততবার আমার চোখে কেন জানি মার্জুক রাসেলের চেহারাটা ভেসে ওঠে। তা আপনাদেরও কি এমন হয় নাকি? তবে ভাই যাই বলেন, ফেসবুকে রাসেস ভাইপার যে পরিমাণে ভাইরাল হয়েছে, ও যদি মানুষ হতো তাহলে এতদিনে সে আরেক রাসেস ভাইপারকে বিয়ে করে ফেসবুকে একটা পেজ খুলে বউ দিয়ে ব্যবসা করত, না মানে কাপল ভ্লগ বানানো শুরু করত। সারাদিন তারা রুমের মধ্যে দরজা বন্ধ করে চুল মার্কা ভিডিও বানাতো, আর সেই ভিডিও ফেসবুকে দিয়ে টাকা ইনকাম করত। কয়েকদিন যেতে না যেতেই দেখা যেত রাসেস ভাইপার তার বউয়ের বান্ধবী আরেক রাসেস ভাইপারকে বিয়ে করে ফেলত। জানি তো আপনারা এখন মনে মনে নাজিম তানিশা মিমের কথা ভাবছেন, কারণ নাজিম ছিল মিমের জামাই, আর মিমের সবচেয়ে কাছের বান্ধবী ছিল তানিশা। মিম বিশ্বাস করে তানিশাকে নিজের বাসায় এনে রাখত। অতঃপর তানিশা বিশ্বাসের মাইরে বাপ পাকিস্তান করে ছেড়ে দিয়ে নাজিমকে বিয়ে করে ফেলল। দেখেন ভাই, আপনাদের ভাবনা কিন্তু সত্যি না। এই দুইজন মহামানব ও মহামানবীকে নিয়ে উল্টাপাল্টা ভাবতে যাবেন না। নিজের বউয়ের বান্ধবীর সাথে পরকীয়া করে শেষে বউকে তালাক দিয়ে সেই বউয়ের বান্ধবীকে বিয়ে করার ঘটনা সমাজে অনেক আছে। আমি তাদের কথা বুঝিয়েছি। তার কয়েকদিন পর দেখা যেত রাসেস ভাইপার আর রাসেস ভাইপারের বউয়ের 3 মিনিট 23 সেকেন্ডের খাট কাঁপানো ভিডিওর লিঙ্ক ভাইরাল হয়ে যেত। আপনারা আবার দয়া করে দেশের কোনামধন্য শ্রেষ্ঠ কাপল ব্লগার জান্নাত তোয়াকে ভাবতে যাবেন না। আমার জানা মতে তাদের সবগুলো কাপল ভিডিও 3 মিনিট 23 সেকেন্ডের উপরে। তাছাড়া ওনারা সোফা সেট আর বিছানার চাদর নিয়ে ভিডিও বানায়। এরপর দেখা যাবে রাসেস ভাইপারের বউ রাসেস ভাইপারকে ছেড়ে অন্য রাসেস ভাইপারের সাথে পালিয়ে চলে যাবে। মনের দুঃখে রাসেস ভাইপার এক বুইড়া রাসেস ভাইপারের সাথে বিয়ে না করেই একই ছাদের নিচে একই বিছানায় থাকতে শুরু করবে। কয়েকদিন পর দেখা যাবে এই বুইড়া রাসেস ভাইপার জোয়ান রাসেস ভাইপারের নামে 19-20 করার জন্য মামলা করবে। আপনারা আবার পণ্ডিতগিরি করে প্রিন্স মামুন আর লায়লাকে মনে করতে যাবেন না। প্রিন্স মামুন আর লায়লার প্রেম বুড়িগঙ্গার পানির চেয়েও বেশি জীবাণুমুক্ত পবিত্র। তারা বিয়ে না করেই 19-20 করেছে, এটা ভুল কথা। তারা বাংলা সিনেমার নায়ক নায়িকাদের মতো আকাশ বাতাসকে সাক্ষী রেখে বিয়ে করেছে। তাই ভাগ্য ভালো রাসেস ভাইপার আমাদের মতো মানুষ না। যদি মানুষ হতো তাহলে ওরা সেম এই কাজগুলোই করত। নিজেদের মঙ্গলের জন্য জঙ্গল কেটে আপনারা রিসোর্ট বানাবেন, বাংলো বাড়ি বানাবেন, আলিশান রেস্টুরেন্ট বানাবেন, গেস্ট রুম বানাবেন, তাহলে সাপ থাকবে কই আপনার নানার চান্দিতে? আমাদের তো কপাল ভালো, জঙ্গল থেকে বাঘ, ভাল্লুক, হাতি, জিরাফ এইগুলো লোকালয়ে এখনো আসেনি। যদি আসতো তাহলে আমাদের নিতম্বে লাথি মেরে কইতো, যা হালারপো, আজ থেকে এই বাড়িঘর আমাদের। দেখেন ভাই, আজ থেকে কয়েক বছর আগেও রাসেস ভাইপার সাপ খুব একটা চোখে পড়তো না, অথচ এই সাপ এখন আমাদের দেশের বিভিন্ন জেলায় দেখা দিচ্ছে। এই সাপের কামড়ে 1.5 বছরে শুধু রাজশাহী মেডিকেলেই পটল তুলেছেন অন্তত 18 জন। বেজি, গুইসাপ, বাগদাস, গন্ধ গোকুল, বনবিড়াল, মেছো বিড়াল রাসেস ভাইপার খেয়ে থাকে। আপনারা নিজেদের মঙ্গলের জন্য জঙ্গল কেটেছেন। এখন এসব প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে বলে সাপ বংশ বিস্তার করার সুযোগ পেয়েছে, আর এখন আমাদের বাড়িঘর দখল করার জন্য রাসেস ভাইপার লোকালয়ে চলে আসছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। রাসেস ভাইপার সাপ কামড় দিলেই যে মানুষ পটল তুলে এমন ভুল তথ্য ফেসবুকে প্রচার করে আতঙ্ক ছড়াবেন না। আহমদ শরীফ ওরফে ওঝার কাছে না গিয়ে সময় মতো হাসপাতালে গেলে রাসেস ভাইপারের কামড়ে আক্রান্ত রোগী ভালো হয়।